হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি করলার এক দারুণ ইউনিক মুখরোচক রেসিপি, যা রুটি ভাত দুটোতেই খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। করলার এই রেসিপিটি কিভাবে বানাবো আর কি উপকরণ দেব পুরোটাই আজ তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো দেখা যাক। সবার প্রথমে 5টা করলা নিয়েছি, আর করলার সবুজ কাটা গাটা ভালো করে ছুরি দিয়ে চেঁচে দুটো সাইড কেটে নিয়ে করলার ভিতরের অংশগুলো দানা সমেত বার করে দেব। তবে করলার দানা শাঁস ও উপরের সবুজ অংশটি আমি কিন্তু ফেলবো না, এটাও আমি রান্নাতেই ব্যবহার করব। করলার শাঁস ও দানা বার করে নিয়ে এখন একটা থালায় আমি জল নিয়েছি, লবণ দিয়ে করলাগুলো বেশ ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখলাম যাতে করলাগুলো নরম হয়ে যায়। আর এখন গরম ভাতের মধ্যে একটু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকা খুললাম। দেখো করলাগুলো অনেকটাই সফট হয়ে গেছে। আজকে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে তোমরা দেখতেই পেলে গরম ভাতের মধ্যে করলাগুলো আমি দিয়ে একটু ভাপিয়ে নিলাম, কত তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন একটা মশলা রেডি করে নিলাম। এদিকে গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে 2 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ঠিক অর্ধেক ভাজা হয়ে এসছে। কেটে রাখা টমেটোটাও আমি অ্যাড করে দিলাম, সঙ্গে গ্রেট করা আদাটাও আমি অ্যাড করে দিলাম। দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে নিলাম। এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর দেব করলার ভিতরে যে শাঁস দানাটা ছিল পিষে নিয়েছি আধ বাটা করে। এখন করলার সবুজ অংশটাও দিলাম, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা আমার রেডি। আর এদিকে একটা বাটির মধ্যে 1 চামচ ময়দা নিয়েছি আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদ জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিলাম। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এমন ঘন টাইপের হবে। 1 টুকরো লেবু আমি কেটে রেডি করে নিলাম। আমার কাছে আমচুর পাউডার ছিল না এবং আচারও ছিল না, তাই আমি লেবুটা কেটে রেডি করে নিলাম। এখন এই মশলার মধ্যে আমি লেবুটা রস চিপে নেব। আজকের এই আমার মশলা করলা রেসিপির মধ্যে কিন্তু টকটা অবশ্যই দিতে লাগবে। টকটা পড়লে তবেই কিন্তু খেতে ভালো লাগবে, তাতে যে কোনো টকই হোক না কেন। এবার আমি মশলাগুলো করলার মধ্যে এইভাবে ভিতরে ভরে দেব। করলার ভিতরে ভরে নিয়ে আমি যে ব্যাটারটা গুলে রাখছি ওই ব্যাটারের মধ্যে এইভাবে মিলিয়ে রেডি করে নেব। সকল বন্ধুদের বলি, রান্নাটা কিন্তু খুবই সাধারণ। যদি এইভাবে আমার মতো একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কড়াইয়ের তেল আমার গরম হয়ে গেছে, আর আমি এখন করলাগুলো তেলের মধ্যে দিয়ে ভাজতে শুরু করে দিলাম। যে সকল বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছো অথচ এখনও পর্যন্ত একটি লাইক দাওনি, সেই সকল বন্ধুদের বলবো একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখো করলার একটা সাইড ভাজা হয়ে গেছে, আর এইভাবে উল্টে পাল্টিয়ে অপর সাইডটাও ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখেই মশলা করলাটা ভাজতে হবে, না হলে করলাগুলো পুড়ে যাবে, ভিতরে বেশ ভালোভাবে সিদ্ধ হবে না। এখন দেখো মশলা করলা আমার রেডি। এবার আমি তেল থেকে তুলে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।